বিয়ে নিয়ে কথা, তাই এই অনুষ্ঠানে পুরুষদের চেয়ে মহিলার সংখ্যা বেশি, প্রায় 50 জন মহিলা আর 10 জন পুরুষ। দুপক্ষই যেন সুবিচার পান, সেজন্য মহিলারা 5-6টা প্রশ্ন করবেন, তারপর পুরুষদের একটা প্রশ্ন। আপনাদের প্রশ্ন হবে বিয়ে অথবা নিকা নিয়ে। ফিকা বা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন বিয়ে প্রসঙ্গে। বিয়ের আগে জীবন সঙ্গী বেছে নেয়া, বিয়ের পরে দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন, এরকম প্রশ্ন। নারীর অধিকার বা পুরুষের অধিকার নিয়ে কোনো প্রশ্ন করবেন না, সেগুলো নিয়ে পরে অনুষ্ঠান করব। তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে, জীবন সঙ্গী বেছে নেয়া। হ্যাঁ, শুরু করতে পারেন। হ্যাঁ ভাই আরশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরেন পরিস্থিতিটা এরকম যেখানে দ্বিতীয় স্ত্রী, আপনি সুবিচার না করলেও মাইন্ড করবে না। মানে সে বলল সমস্যা নেই, সময় দেওয়ার দরকার নেই, টাকা লাগবে না, সবকিছুই ঠিক আছে, তুমি শুধু আমার মাহারাম হবে। ঠিক আছে, এ ধরনের অবস্থাতেও কি প্রথম স্ত্রীকে জানানো প্রয়োজন? আর না জানালে সেটা কি অবিচার হবে? ভাই প্রশ্ন করলেন, যদি দ্বিতীয় স্ত্রী বলে আমি মাইন্ড করবো না, যদি আমাকে সময় কম দাও, যদি টাকা না দাও, যদি সময় নাও দাও, শুধু আমার মাহারাম হও। মাহারাম তখনই হবেন যখন সময় দিতে পারবেন, তাই না? যদি সময় না দেন তাহলে মাহারাম হবেন কিভাবে? যদি মাহারাম হতে চান না, আপনার সুবিধা অনুযায়ী। আমার সুবিধা মতো। আচ্ছা, সময় দিও না তার মানে তো সময় নেই। আপনি কোনো আচ্ছা, মাসে সময় সমস্যা দিলেন নেই। একদিন, তারপর 3 মাস দেখা নেই। সমস্যা নেই, 1 টাকা বা 10 লাখ টাকা সমস্যা নেই, সমস্যা নেই। এভাবে বলেন। হ্যাঁ, বলবেন না যে কিছুই না। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্ত্রী যদি বলে আমাকে সময় কম দিলে মাইন্ড করবো না, কম টাকা দিলে মাইন্ড করবো না, এরপরেও কি প্রথম স্ত্রীকে জানানোটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমার মতে এরপরও প্রথম স্ত্রীকে জানানোটা গুরুত্বপূর্ণ, কারণ 7 দিনে একদিন সময় দিতে গেলেও মিথ্যে বলতে হবে। একদিন বের করবেন, এক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি বলবেন সে যদি জিজ্ঞেস করে? বলবো করলার কাজে যাচ্ছি। আচ্ছা, আপনি শুধু দ্বিতীয় স্ত্রীকে কল্যাণ বাইরে রেখেছেন। এই ধরনের ক্ষেত্রে আপনাকে মিথ্যে কথা বলতে হবে, তাই আমার মতে জানানো ভালো। আর এছাড়া যদি দ্বিতীয় স্ত্রী এভাবে বলেও যে আমাকে বেশি সময় দেওয়ার দরকার নেই, তারপরেও আমার মতে জানানোটা উচিত, কারণ আল্লাহ আমাদের বলেছেন সুবিচার করতে হবে। পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াতে যে পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে মাত্র একজনকে। হ্যাঁ, আরো কোরআনে আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 129 নম্বর আয়াতে স্ত্রীদের প্রতি তোমরা সমান ব্যবহার করতে পারবে না, একজনের দিকে সম্পূর্ণ ঝুঁকে পড়ো না। তার মানে আর্থিক দিক থেকে সুবিচার করতে পারেন। যদি একজন স্ত্রীকে একটা টয়োটা কিনে দেন তাহলে আরেকজনকেও টয়োটা, এমন না যে মার্সিডিজ আর টয়োটা, দুজনকে একই জিনিস দেন। সময় যদি সামান্য কম বেশি হয় তাহলে সমস্যা নেই। আমরা বাংলাতে যেমন বলে থাকি যে 19-20 তফাৎ, ঠিক আছে, সামান্য কম বেশি হলে সমস্যা নেই। ভালোবাসার কথা যদি বলেন, যদি একজন স্ত্রীর চেয়ে অন্যজনকে বেশি ভালোবাসেন, নবীজিও মাশাআল্লাহ এমন ছিলেন। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারপর হযরত আয়েশা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে। তার মানে এই না যে অন্য স্ত্রীদের অবহেলা করবেন। এগুলোর উপর ভিত্তি করে আমার মনে হয় যে এই ব্যাপারটা জানানো বাধ্যতামূলক। হ্যাঁ ভাই। প্রশ্নটা হলো যে ধরেন আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, দ্বিতীয় স্ত্রী আমি গ্রহণ না, করবেন। আপনি যেই হোক, ধরেন একজন ভাই, বললেন তো যদি আপনি বিয়ে করেন, আমি না ইনশাআল্লাহ। একজন ভাই সবাই আমাকে টার্গেট করছে না। না না না, আচ্ছা এখন মনে করেন যে সেই মহিলা, সে বলল যে আমাকে বিয়ে করো, আর সেই মহিলা আরো বলল যে সুবিচার করতে হবে না। ধরেন স্বামী তার আর্থিক ভার বহন করতে পারবে না, সময় দিতে পারবে না, তবে মহিলা বলল কোনো সমস্যা নেই, প্রথম স্ত্রীকে যেরকম টাকা দাও সেটা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদি। এটা করার কি অনুমতি আছে? এটা কি করা যাবে? সুবিচার করার জন্য ধনী অথবা গরিব হওয়াটা গুরুত্বপূর্ণ না। গরিব লোকের তুলনায় ধনী লোকের পক্ষে সুবিচার করাটা বেশ কঠিন। ধনী লোক একজনকে দেবে মার্সিডিজ গাড়ি, আরেকজনকে হয়তো দেবে একটা টয়োটা। সাম্যতা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ধনী গরিব কোনো ব্যাপার না, সুবিচারের ক্ষেত্রে টাকার কোনো গুরুত্ব নেই। তাহলে আপনার ইনকাম যাই হোক না কেন, হয়তো সেটা 5,000 টাকা, অথবা সেটা হয়তো 5 লাখ টাকা, অথবা 50 লাখ টাকা। সুবিচার মানে সমতা। সুবিচার মানে হচ্ছে পরিমাণে বেশি নয়। এমন না যে শুধু ধনী লোকেরা একাধিক বিয়ে করতে পারবে, গরিব লোক পারবে না, কারণ একজন মানুষের জীবন ধারণ করতে কত টাকা লাগে কোনো ঠিক ঠিকানা নেই। কেউ কেউ হয়তো সারা মাস খুব ভালোভাবে চালাতে পারে মাত্র 2,000 টাকা দিয়েই। কেউ হয়তো মাসে 2 লক্ষ টাকা খরচ করা পড়লো, আরে আমার এটা নেই, আমার ওটা নেই, আমি গরিব। আর
আমাদের অর্গানাইজেশনে কারো বেতন হয়তো কয়েক হাজার, আবার কারো হয়তো কয়েক লাখ টাকা। এমনও হতে পারে যার ইনকাম মাসে 4-5 হাজার, সে হয়তো অনেক সন্তুষ্ট, হয়তো পরিবারও বড়, পাশাপাশি যে লাখ টাকা বেতন পাচ্ছে সে হয়তো সন্তুষ্ট না। আশা করি উত্তরটা পেয়েছেন। না, আসলে আপনি একবার এরকম কথা দিয়েছিলেন মাসে 4,000 টাকা দেবেন। কে? আপনি বলেছিলেন 4,000 আচ্ছা। দেবেন। ধরেন আপনার ইনকাম 4,000, হুম। আর ধরেন এক বোন আপনাকে বিয়ে করতে রাজি, আপনার ইনকাম মাত্র 4,000, সে আপনাকে বিয়ে করতে চায় কারণ সে একজন মাহরাম চায়, সে আপনার সাথে থাকতে চায়, কিন্তু টাকা কোনো ব্যাপার না, আপনি তাকে কোনো টাকা দেবেন না, তাকে কি বিয়ে করতে পারবেন? আর বিয়ের সময় এরকম কিছু করার কি অনুমতি আছে? ভাই এখানে একটা কথা বললেন যে ম্যারেজ প্রিপারেটরি কোর্সের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বিয়ের আগে হবু স্ত্রীকে কি বলেছিলাম, আপনাকে কমপক্ষে 4,000 টাকা দিতে পারবো। যা বলেছিলাম তার চেয়ে অনেক বেশি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন চাইলে কমিয়ে দিতে পারি যদি কমাতে চাই। আমি তাকে 4,000 অনেক বেশি দিচ্ছি আলহামদুলিল্লাহ, এখন চাইলে কম দিতে পারি। তবে এখন পরিস্থিতির কথা যদি বিবেচনা করি, আপনি যা বললেন সেটাই আপনার ইনকাম, তখন আপনার জানানোটা গুরুত্বপূর্ণ। এখন সেটাকে অর্ধেক করে দিতে পারি, সে রাজি হয় কিনা সেটা পরের কথা। কিন্তু যদি কাউকে কোনো কথা দেই, এটা কি নিকাহ নামার শর্ত? না, তাকে কথা দিয়েছিলাম। এখন আল্লাহ তাআলার আদেশ পালন করাটা কথা রাখার চেয়ে অনেক বড় দায়িত্ব। যদি নিকাহ নামার শর্তটা লেখা থাকে তাহলে ব্যাপারটা আলাদা, আমাকে সেটা দিতে হবে। মুখে বললাম মাসে 4,000 টাকা করে দেব, কিছুদিন পরে ধরেন তার মা অসুখে পড়লো, প্রতি মাসে আরো 2,000 টাকা করে লাগবে, তখন কি করব? এটা বলবো যে তোমার মা মারা যাক? আমার স্ত্রীর মা অসুস্থ, বলেছিলাম প্রতি মাসে 4,000 টাকা করে দেব। মা অসুস্থ, একজন ভালো মুসলিম এটা বুঝবে। যদি সে বলেও যে 4,000 দিলেই চলে, আর ধরেন আমি জানি যে 1,000 টাকাতেও মাস চলা সম্ভব, অথবা $1,000 চলা সম্ভব, যদি কথা দিয়ে $4,000 দেব, এখানে আমাদের বুঝতে হবে আমি কথা দিয়েছিলাম, তবে এটা নিকাহ নামায় থাকলে ব্যাপারটা আলাদা। তাহলে আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, হোক সে ধনী বা গরিব, সে যাই হোক, দ্বিতীয় স্ত্রীর সময় দাবি করুক বা না করুক, যদি এটা সামগ্রিকভাবে দেখেন তাহলে ব্যাপারটা হয়তো আলাদা। সামগ্রিকভাবে সমতা বজায় রাখতে হবে, ইসলাম ধর্ম এটাই বলে, এটা তার প্রাপ্য। স্ত্রী দিয়ে দিতে চাচ্ছে সেটা আলাদা, স্ত্রী দাবি ছেড়ে দিচ্ছে সেটা আলাদা। তবে এটা আপনার দায়িত্ব, আপনার স্ত্রীর অধিকার, আপনাকে সেটা পূরণ করতে হবে। সামান্য 19-20 হলে সমস্যা নেই, তবে সাম্যতা বজায় রাখতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তা না হলে আপনাকে ভালো স্বামী বলা যাবে না। আপনার স্ত্রী বেহেশতে যেতে পারে, আপনার যাওয়াটা কঠিন হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা বিশ্বাসী সে যে তার পরিবার বিশেষ করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। একজনের সাথে ভালো থাকলে না, আরেকজনের সাথে না। সেই স্ত্রী হয়তো বেহেশতে যেতে পারবে, আপনার কি হবে? আপনি যেতে চান না? যদি ভালো হতে চান, ভালো স্বামী হতে হবে। একজন স্ত্রী থাকলে একজনের সাথে, দুজন থাকলে দুজনের সাথেই। আগামীকাল আপনার স্ত্রী বললো, ঠিক আছে আর সে নামাজ পড়ো না, কি করবেন? নামাজ পড়ে বাদ দেবেন? যদি সে বলে নামাজ আদায় করো না, সমস্যা নেই, নামাজ পড়া ফরজ, এটা তো আল্লাহর আদেশ, অবশ্যই পড়তে হবে। হয়তো সুবিচারটা নামাজ পড়ার মতো গুরুত্বপূর্ণ না, তবে এটা গুরুত্বপূর্ণ। সুবিচারটা নামাজের মতো না। স্ত্রী আপনাকে অনুমতি দিয়েছে কিনা সেটা আলাদা, সে হয়তো সন্তুষ্ট, আপনাকে অভিশাপ দেবে না, আপনার জন্য দোয়া করবে। তবে আপনি কোরআন সুন্নাহর আদেশগুলো মেনে চলবেন, কোরআন সুন্নাহ খুবই গুরুত্বপূর্ণ। এখন কি দ্বিতীয় বিয়ের প্ল্যানটা বদলেছে? আচ্ছা ঠিক আছে। نكاح مبارك زواج مبارك দ্বিধা, দ্বন্দ্ব,